তুফান টুতে অফার করা হলে অবশ্যই যদি মানে যা দেখেছি অবশ্যই কে না চাবে, সবাই চাবে যে এখানে কাজ করতে। তুফানের অ্যাকচুয়ালি আমি মানে আমার ফেসবুকে হোম পেজে মাঝে মাঝে আমি বিভিন্ন ভিডিওস অ্যান্ড রিলস অ্যান্ড স্ক্রিপ্টটা দেখেছি। আমার কাছে তখনই মনে হলো যে না, ফ্যামিলি নিয়ে আসা যায়, দেখি মুভিটা কেমন হবে, মেবি অনেক সুন্দর হবে। অ্যান্ড যা চিন্তা করেছি তার থেকেও অনেক অ্যাকচুয়ালি অনেক বেশি জোস অ্যান্ড সুন্দর ছিল, খুব ফ্যান্টাস্টিক ওয়ার্ক। সাকিব খানের অ্যাক্টিং অনেক বেশি সুন্দর অ্যান্ড ড্যাম স্মার্ট ছিল। একজন হিরো বা অ্যাক্টর যেরকম হওয়া উচিত এখানে সম্পূর্ণটা আমার কাছে তাই লেগেছে। আমি বর্তমান সকল পরিচালককে একটাই কথা বলতে চাই যে যেহেতু উনি অ্যাক্টর অ্যান্ড অনেক বড় একজন গুণী শিল্পী, তার ভিতর থেকে ওনারা যেভাবে কাজ চাবে আমার মনে হয় সেইভাবেই সেই কাজটা সে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে। তো তাকে দিয়ে অ্যাকচুয়ালি আমার মনে হয় কাজটা নিয়ে নেওয়াটাই ভালো, যেহেতু তার মধ্যে সকল গুণাবলী মানে যা যা আছে, অনেক সুন্দর সুন্দর গুণ আছে, আর সবই এই মুভিতেও দেখলাম। আর রায়হান রাফি উনি যেটা করেছে খুবই ভালো একটা কাজ করেছে, এর মাধ্যমে সবাই বুঝতে পারলো যে উনি অনেক বড় মাপের একজন শিল্পী। সম্ভাবনা অ্যাকচুয়ালি আমার মনে হয় হলে হতেও পারে, কারণ যেভাবে এত সুন্দর মানে কাজ অ্যান্ড মুভির মানে যা যা দরকার, আমি যদি আমাদের দেশে আমি দেখেছি সব স্ট্যান্ডার্ড মেনটেন করে হলিউড বলিউডের সকল টেস্টই এখানে আছে। তো অনেক এখন আরেকটা কথা যে হ্যাঁ এরকম হলে হতেও পারে, কিন্তু সেক্ষেত্রে হবে কি আমরা সকলে দেখা গেছে টিকিট মানে পাওয়া নিয়ে মুশকিল হয়ে যাবে। তো হলে তো ভালোই হয় যে সবাই আবার কাম ব্যাক করতেছে, বা উনি করলে সবাই আসবে হলে, এটা তো একটা মানে আনন্দের মতোই সবার। মিমির অ্যাক্টিং আমার অনেক ভালো লেগেছে, কারণ ওনাকে আমার বরাবরই কম বেশি অনেক পছন্দ, বেশি পছন্দ। এই তা ওনাকে দেখতে পেয়ে অ্যান্ড সাকিব খানকে দেখতে পেয়ে একসাথে আমার কাছে খুব ভালো লেগেছে। তাদের জুটিটা সুন্দর লেগেছে। তুফান টুতে অফার করা হলে অবশ্যই যদি মানে যা দেখেছি অবশ্যই কে না চাবে, সবাই চাবে যে এখানে কাজ করতে। আমার কাছে এই মুভিটা দেখে যেটা মনে হয়েছে, যেখানে যেটা দরকার সেখানে সেটাই আছে, কোনোটা স্কিপ করার কোনো কিছুই আমার মনে হয় না যে প্রয়োজন আছে। তারপরেও মানুষের তো বিভিন্ন ধরনের যার যার মেন্টালিটি যেরকম, এখন হয়তো বা অন্য কেউ অন্য কিছু মনে করতে পারে, বাট আমার কাছে কোনো কিছু স্কিপের লাগে নাই, কারণ যেখানে যে ক্যারেক্টারের দরকার সেখানেই সেটা সে যথেষ্ট পরিমাণে ফুটিয়ে তুলেছে। আমার কাছে কপি কোনো কিছুই, আমার বিশেষ কোনো কিছু আমার কপি চোখে পড়ে নাই। এখন একটা কথা কি, মুভি তো সবই মুভি, হ্যাঁ। এখন আমরা যদি বলি বা দেখা যায় যে এখন হয়তো বা ইন্টারনেটের যুগ, এখন সবাই হয়তো বা ভাবতেছে আরে ওইটা মনে হয় ওইটার সাথে মিলে যাচ্ছে, ওইটা মিলে যাচ্ছে। আমাদের শাহরুখ খান থেকে শুরু করে মাধুরী বা ঐশ্বরিয়া যারাই যে মুভি করেছেন, সালমান খান, সকলের মুভি তো কোথাও না কোথাও থেকেই তো আপনার টুকটাক নেওয়া বা কোনো কিছু হয়তো বা এখন মিলে গেলে কি তারা একদম ওইটাকেই কপি করেছে, কপি করেনি। তো ভালো একটা কাজের জন্য এখন কম বেশি এটা যদি কোথাও মিলেও যায়, আপনি পুরাটা কোথাও মিল পাবেন না, মোটামুটিও কোথাও হয়তো আংশিক কিছু মিল হলে হতেও পারে। এটা একটা মানুষের চলাফেরার পথে, আপনি মানুষ আমি মানুষ, একটা মেয়েও মানুষ, তাই বলে কি আমরা কি কপি না, মানুষ। সো তারাও কাজ করেছে, একসাথে কাজ করতে গেলে কম বেশি সবই আপনার কাজ তো কাজই, এটা মিলের কোনো কিছু আমি দেখিনি অ্যাকচুয়ালি। আর এই কাজের জন্য আমার মনে হয় যা যা বলা দরকার, যা যা করা দরকার, তার সকলটাই সে করেছে। আমার মনে হয় না যে এখানে কপির কোনো কিছু আছে। এখন একটা ভালো কাজ হলেই যে সেটা কপি হয়ে যায়, সেটা অ্যাকচুয়ালি ঠিক না। আর কপি বললে তো কপি করে তো আপনার কাজ এরকম যদি ভালো ভালো কাজ আসে, আপনারা যদি কপি বলেন, তাহলে তো একটা মানুষ তো যতটুকু আগ্রহ নিয়ে কাজটা করবে, এরকম বললে তো দেখা গেছে। মুভি ট্রেলারটা এখনো আমার দেখা হয়নি, কিন্তু নাম শুনেছি দরদ। সেটাও যদি আমি মনে করি যে আজকে যেমন মনে করেই আসছে যে হয়তো বা দেখি ভালো কিছু হতে পারে, কিন্তু খুব বেশি সুন্দর হয়েছে, তার নেক্সট দরদও এইভাবে দেখা হবে। অবশ্যই ইনশাল্লাহ ছড়াতে পারবে, আর এইভাবে তার ইমেজটা অনেক বেশি পপুলারও হচ্ছে আর সুন্দর হচ্ছে, এটা খুবই ভালো। মানে আমাদের এই সাইডটা এখন সবাই চিনে যাবে যে না, সব সুন্দর সুন্দর কাজ এখানে হয়। আমি সাকিব খানের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে অনেক সুন্দর সুন্দর কাজ আরও আমরা ভবিষ্যতে দেখতে চাই। আর বর্তমানে যে কাজগুলি সে কমপ্লিট করেছে বা আমরা অলরেডি স্ক্রিনে দেখছি, সকল কাজই সুন্দর। হলে এসে যেগুলো আমরা স্ক্রিনে পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর কাজ উনি করেছে।